বরগুনার আলোচিত রিফাত শরীফ নিহত হবার ঘটনায় মাস্টারমাইন্ড আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নির কথা মনে আছে নিশ্চয়ই। এই ঘটনার আজ 7 বছর পূর্ণ হয়েছে। এই মিন্নির পরকীয়ার কারণে নষ্ট হয়ে গেছে 3টি পরিবার। নিজের স্বামীকে পরকীয়া প্রেমিককে দিয়ে জানে শেষ করিয়ে দেন মিন্নি। এজন্য বর্তমান ফাঁসির আদেশ মাথায় নিয়ে কন্ডেম সেলে বন্দী সে। বর্তমান কারাগারে 4 দেয়ালে কিভাবে কাটছে মিন্নির দিনকাল, সেখানে কি খান কি করেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এর আগে মিন্নির বাবা অভিযোগ তুলেছিল তার মেয়েকে দিয়ে নাকি কারাগারের ড্রেন পরিষ্কার করানো হয়। যদিও জানা গেল কারাগারে টুকটাক কাজ করতে হলেও কাজের পাশাপাশি কন্ডেম সেলে ইবাদত বন্দিগি করেই দিন কাটছে ফাঁসির আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির। বাহিরের কারো সঙ্গে কথা বলার তেমন একটা সুযোগ নেই, কারারক্ষীদের সঙ্গেও তেমন কথা বলেন না। বাবা মা দেখা করতে এলে তাদের সঙ্গেই তার যত কথা। জীবনের ভুলগুলো এভাবেই শুধরে নিচ্ছেন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে শেষ করে দেওয়ার ঘটনার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী মিন্নি। স্ত্রীর সামনে প্রকাশ্যে একজনকে ধারালো চাপাতি দিয়ে জানে শেষ করে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার 7 বছর পূর্ণ হচ্ছে 26 জুন। স্বামী রিফাত শরীফকে মেরে দেওয়ার অভিযোগে মিন্নিকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাবা মা ও স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং মামলা পরিচালনা সুবিধার্থে কাশিমপুর কারাগার থেকে মিন্নিকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বরিশাল কারাগার, কাশিমপুর কারাগার ও পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে কারাগারে মিন্নি ভালো নেই বলে দাবি করেন তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর। মিন্নির বাবা বলেন, কারাগারে আমার মেয়ে কোনো মতে বেঁচে আছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধেছে। এছাড়াও কারা কর্তৃপক্ষ আমার মেয়ের সঙ্গে ভালো আচরণ করছে না বলে একটি বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি। মিন্নির জামিন চেয়ে আবেদন করা হলেও এখনও সেই আবেদনের শুনানি হয়নি। তবে কারা কর্তৃপক্ষের দাবি কারাগারে মিন্নি ভালো আছেন। মিন্নির বাবার অভিযোগ অস্বীকার করে জেল সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, কারাগারে মিন্নি ভালো আছেন। তার দাঁতের সমস্যা ছিল, সেটা চিকিৎসা করানো হয়েছে, ফলে এখন তার কোনো সমস্যা থাকার কথা নয়। রিফাত শরীফ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন পুলিশ নজরদারিতে রাখে মিন্নিকে। 2019 সালের 17 জুলাই বরগুনা পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর মাঝে জামিনেও ছিলেন তিনি, পরে সেই জামিন বাতিল করা হয়। সে সময়ে বরগুনা জেলা কারাগারে ছিলেন মিন্নি। এরপর মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে কাশিমপুর, তারপর বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারাগারের একটি সূত্র জানায়, কারাগারের কন্ডেম সেলে সুস্থ আছেন মিন্নি। তিনি প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মিন্নির বিষয়ে তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর আরও বলেন, কারাগারে দেওয়া খাবার সে খেতে পারে না। প্রিজন ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে গেলেও অনেক টাকা লাগে। ওখানে একটি ডিমের দাম 80 টাকা, এক টুকরো পোলট্রি মুরগির মাংসের দাম 150 টাকা, একটি ডাবের দাম 150 টাকা। কারাগারে যার টাকা আছে সেই ভালো থাকতে পারে। তিনি বলেন, কারাগার থেকে জামিনে বের হওয়া একজনের কাছ থেকে আমি শুনেছি কারাগারে আমার মেয়েকে দিয়ে ড্রেন পরিষ্কার করানো হয়। এছাড়াও তাকে দিয়ে নানা ধরনের নোংরা কাজ করানো হয়। যদি অন্য কেউ অপরাধ করে তবে সেই অভিযোগ আমার মেয়ের ওপরে চাপিয়ে কেন তাকে শাস্তি দেওয়া হয়? অল্পবয়স্ক মানুষ দীর্ঘদিন কারাগারে থাকলে তার মানসিক অবস্থা কেমন হয় বলুন? আমি ঢাকায় এসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো। মোজাম্মেল হোসেন জানান, তার মেয়ের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেও এখনও শুনানি হয়নি। আদালতের নথি অনুযায়ী 2019 সালে 26 জুন বরগুনা সরকারি কলেজের কাছে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে প্রকাশ্যে শেষ করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। পুলিশি তদন্তে ঘাতকদের সঙ্গে মিন্নির যোগসাজশের বিষয়টি উঠে আসে। মামলায় 24 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রিফাতের স্ত্রী মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড, 11 জনকে 10, 5 ও 3 বছরের কারাদণ্ড এবং বাকিদের খালাস দেয় আদালত। মিন্নির পরিবার থেকে বরাবরই দাবি করা হয়েছে, তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ সৌম্যর ছেলে সুনাম দেবনাথের কুকর্ম আড়াল করতেই মিন্নিকে সাক্ষী থেকে আসামি বানানো হয়। সিসিটিভি ফুটেজ গায়েব, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়সহ পুলিশের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তারা। কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, সবসময় সাদা কাপড় পরিধান করা মিন্নির মধ্যে কোনো অস্থিরতা বা আবেগ প্রকাশ পায়নি। তিনি সবসময় চুপচাপ থাকেন, তবে তাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখা যায়। কারাগারে তার আচার আচরণও সন্তোষজনক। এখন পর্যন্ত কারাগারে কোনো অপরাধে জড়িত হননি তিনি।
জানা গেছে, রিফাত শরীফ নিহত হবার 6 দিন পর 2রা জুলাই মামলার প্রধান আসামি অর্থাৎ মিন্নির বয়ফ্রেন্ড বন্ড বাহিনীর প্রধান সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়নবন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এছাড়া মামলা তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে রিফাতের স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী মিন্নির যোগসাজশ পায় পুলিশ। ঘটনার 20 দিন পর মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে 2019 সালের 1 অক্টোবর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে 24 জনকে অভিযুক্ত করে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 14 জন অপ্রাপ্তবয়স্ককে আসামি করা হয়। এরপর 2020 সালে 30 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী মিন্নিকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে 6 আসামিকে মৃত্যু দণ্ডাদেশ দেয় আদালত। বাকি 4 জনকে খালাস দেওয়া হয়। একই বছরে 27 অক্টোবর অপ্রাপ্তবয়স্ক 14 জনের 6 জনকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেয় শিশু আদালত। এছাড়া 4 জনকে 5 বছর ও 1 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর গণমাধ্যমের কাছে বরাবরই একই অভিযোগ করেছেন। তিনি বলেন, মিন্নি তার স্বামীকে হাজারো মানুষের সামনে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সে অপরাধী হয়ে গেল শুধু শম্ভুদার কারণে। তিনি এমন একটি পরিকল্পনা এখানে করেন তার ছেলেকে বাঁচানোর জন্য। তার ছেলে হলো বরগুনার মাদক সম্রাট। সে মাদকের ডিলার এবং এই নয়ন বন্ড থেকে শুরু করে বরগুনার যত মাদকাসক্ত মানুষ ও যুব সমাজ সবই তাদের নিয়ন্ত্রণে ছিল। কিশোর গ্যাং বন্ড বাহিনী আওয়ামী লীগের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের ছত্রছায়ায় গড়ে ওঠে। বন্ড বাহিনীর মাদকের ব্যবসা চালাতো সুনাম। তাকে বাঁচাতেই শম্ভু নির্দোষ মিন্নিকে ফাঁসিয়েছেন। যদিও তাদের এই দাবি সত্য নাকি মিথ্যা তা এখনও প্রমাণিত নয়। এদিকে মিন্নির ফাঁসি রায় হবার পর থেকে অপেক্ষার প্রহর গুনছেন রিফাতের বাবা মা। তারা অপেক্ষায় আছেন ছেলে নিহতের রায় কার্যকর দেখতে। রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার ছেলেকে যারা নির্মমভাবে শেষ করেছে, জীবিত থাকতে এই তাদের বিচার দেখে যেতে চাই। এতদিন হয়ে গেল প্রধান আসামির ফাঁসি রায় এখনও কার্যকর করা হয়নি। আমি সরকারের কাছে প্রার্থনা জানাই, দ্রুত ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা করুন। সুপ্রিয় দর্শক, একজন নারী চাইলেই তার মমতাময়ী হাত দিয়ে পুরো পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, কিন্তু সে নারী যখন হিংস্র হয়ে ওঠে তখন পৃথিবী ধ্বংসের মুখে পতিত হয়। আপনি কি চান মিন্নির ফাঁসি হোক, নাকি তার প্রাণ ভিক্ষা দেওয়া উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।